আসসালামু আলাইকুম। এই যে আপনারা দেখতেছেন কালো গেঞ্জি পরা যে লোকটা মোবাইল টিপতেছে, এই লোকটা একটা ভুয়া পরিচয় দিছে। উনি নাকি ডিজিএফআই লোক। তো উনি এই যে দেখেন গতকাল রাত্রে মিঠু 12 সিরামিক পাম্পের সামনে এসে আমার সাথে ঝগড়া করেছে। উনি আমার গাড়ি পাম্পে ঢুকতে দেবে না। উনি ডিজিএফআই লোক। তখন উনি আমার গাড়ির সামনের যে গ্লাসটা ভেঙে ফেলছে। পরে আমি গাড়ি দাঁড় করে ওনাকে ধরলাম। ধরার পরে দেখতে পেলাম যে উনি কোনো ডিজিএফআই লোক না। উনি ডিজিএফআই পরিচয় দিয়ে চলে, সবসময় পাম্পে আসে, আইসা সবাইকে হয়রানি করে। এই যে আজকে ভুয়া প্রমাণিত হয়েছে। এখন ওনাকে মারতে চাইছিল অনেকে, কিন্তু আমি মারতে দিই নাই। যাই হোক, এখন ওনার থেকে আমরা জরিমানা আদায় করব। এবার আপনারা বলেন ওনার কী করা দরকার? এই যে উনি মার্কেটিং করতেছে, উনি কোনো আইডি কার্ড দেখাইতেছে না। উনি যে ডিজিএফআই লোক, উনি তো আইডি কার্ড শো করবো, উনি কিছুই দেখাইতেছে না। উনি কারো নাম্বার দিতেছে না। উনি নাকি ফেরা কমান্ডোতে জব করে। উনি উচ্চতায় হবে 4 ফুট। উনি ফেরা কমান্ডোতে জব করে উনি বলতেছে। তো এই যে আরেকটা ভাই সাদা গেঞ্জি পরা, ওনারও গাড়িতে আঘাত করছে। তো ওনাকে সবাই একটু শেয়ার করে ভাইরাল করে দিবেন। ওনাকে চিনে রাখুন সবাই। ওনাকে যেখানে দেখবেন ওখানে উনি যে ভুয়া পরিচয় দিতে পারে, তো ওর থেকে সতর্ক থাকবেন। আর উনি যদি কখনো আপনাদেরকে ভুয়া পরিচয় দেয়, তাহলে ওকে আগে মারবেন, তারপর পুলিশের হাতে দেবেন। এই যে ওর আইডি কার্ডটা দেখাইতেছি, ওর আইডি কার্ডে কোনো সরকারি চিহ্ন নাই, কোনো কিছু নাই। যে ওর আইডি কার্ড, এটা নাকি ডিজিএফআই আইডি কার্ড। আসলে উনি একটা কোম্পানিতে জব করে, বুঝতে পারছেন?